আমি থানায় গেছি। থানায় যাওয়ার পরে বলেন ভাই আপনি কিসের জন্য আসছেন? আমি বললাম যে আফা এই খুলনা থানায় আমি আসছি এটা অভিযোগ করব। আপা মানে মেয়ে মানুষ ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ম্যাডাম ছিল, আমি অভিযোগ করতে গেলাম। উনি বলল কি বসেন ভাইয়া, আসছেন কেন? আমি বললাম আমি এটা অভিযোগ করব। কিসের জন্য? তারে বললাম যে আমি এই অভিযোগটা করব। বলতেছে তাহলে আপনি কেসিসি মার্কেট চলে যান। আচ্ছা, আমি গেলাম থানায়, মামলা করব, কি একটা অভিযোগ করব। হ্যাঁ, সে যদি আমার কেসিসি মার্কেট পাঠাই যায় তাহলে ভিন্নটা কিরকম হয়ে গেল না, আপনি বলেন। আচ্ছা, কেসিসি মার্কেট কেন যেতে বলেছে, এমন কিছু বলছিল? হ্যাঁ, বলছে যে ওইখান থেকে অভিযোগ আপনি লিখবেন, আচ্ছা, লেখার পরে আইসা থানায় দিয়ে যাবেন। কেন? আমি আপারে বললাম না আপা, আমি তো আসছি আপনার দ্বারে অভিযোগ করতে, আপনার লোক থাকবে, কম্পিউটার থাকবে, এইখানেই আমি অভিযোগ করব। তা আমি আবার কেসিসি মার্কেট কেন যাবো? তাই তো আমি মামলা করতে কেসিসি মার্কেট যাইতাম। উনি বলল দেখেন মামলা করিয়া মানুষ অনেকে স্বীকার যায় না যে আমি মামলা করি নাই, তাহলে এর জন্য আপনারা করতে পারেন না, একটা আইডেন্টি কার্ডের ফটোকপি নিতে পারেন না থানায়, ভিন্ন কোয়ালিটি বাইর করেন, যে অভিযোগ করতে যাবে সে একটা ফটোকপি দিয়ে যাবে যে আমি এই মামলা করলাম, এই অভিযোগ করলাম, তাই না? অবশ্যই। তাহলে আমি কেসিসি মার্কেট যাবো কেন? আমি আরো একদিন বক্তব্য গিয়েছি, শুক্রবার দিন গেছি আপনার হলো সোনাডাঙ্গা থানায়। সেখানে বলে আজকে মামলা হবে না রাত্রে। কেন স্যার মামলা হবে না কেন? কাছে দোকানপাট সব বন্ধ। তাহলে দোকানপাট সব বন্ধ, মামলা কেন হবে না? কয় লেখ পেজে জায়গা, সে জায়গা বন্ধ। তাহলে থানার মধ্যে কেন এইগুলা আপনার আনেন না কেন? লেখার জন্য, কম্পিউটারের জন্য সবই তো আছে, বলেন আপনি। তাহলে কি শুক্রবার কি অফ থানা? একটা গল্প বলবো ভাই, বলেন। ও ছোটবেলায় স্কুলে গেছেন? অবশ্যই। যখন নাম ধরে ডাকে যে অমুক তমুক, তখন আমরা কি বলি? যে স্যার আসি, আমরা উপস্থিত হইছি, আছে না? অবশ্যই। স্যার একদিন বলতেছে যে শুক্র, লাভ দিয়ে উঠলো যে স্যার আমি উপস্থিত। কারণ একজনে এরা স্যার প্রশ্ন করতেছে তোমার নাম শুক্র হইলো কেন? স্যার আমি শুক্রবার জন্মগ্রহণ করছি। পাশ দিয়ে একজনে উঠে বলে কি, এই বেটা শুক্রবার তো সব বন্ধ থাকে, তুই হইলি কেমনে? তাহলে বিষয়টা এই হয়ে গেল না, শুক্রবার সব বন্ধ, তাহলে থানাও বন্ধ থাক। বুঝতে পেরেছি। শুক্রবার কি মারামারি কাটাকাটি হয় না? অবশ্যই। শুক্রবার কি মামলা হয় না? অবশ্যই। তাহলে এর জন্য দায়ী কেনা? আমার তো খুব সম্ভব তারা থানাও চেনে না, পুলিশ কমিশনার। এইগুলা দায়িত্ব কার দেখার, বলেন? অবশ্যই এই সেক্টরে নিয়োজিত যারা আছেন তাদের অবশ্যই এগুলা দেখা। মুখে বললে তো হবে না ভাই, কাজ করতে হবে। এইটা করবো সেইটা করবো, খালি মুখেই বললে যাচ্ছেন, কাজ কোন জায়গা করেন? পুলিশের কোনো পক্ষ নেওয়া উচিত না। কোন দল ক্ষমতায় আসবে কিনা তার কোনো অপেক্ষা করা। পুলিশ লাডি 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 সবসময় শক্ত থাকবে। পুলিশের স্লোগান জনগণের বন্ধু, জনগণের জন্যই। সন্ত্রাসী বলেন, আপনার চাঁদাবাজ বলেন, আপনার ডাকাতি বলেন, ছিনতাই বলেন, তার নিয়ন্ত্রণ করতে আসছে নাকি? অবশ্যই। সে আমাকে চাইয়ে ভালো বোঝে, তাহলে কেন করে না এগুলো? খালি মুখ দিয়ে বললে তো হবে না। আরে আইন মনে করেন, আইনের নাম বললে কাপুনি না ঝাঁকুনি করতে হবে। এখন পুলিশের সেই পাওয়ার ছিল বিগত সরকারের আমলে, সেটা দেখিয়েছে, এই জন্য না না, ওইটা দেখাচ্ছে এককভাবে। আচ্ছা, পুলিশের পাওয়ার থাকবে অন্য চলছে। আপনার যেভাবে 15 বছর বিগত দেখাইছে, ওইটা কোনো পাওয়ার বলে না, ওরা নিজস্ব ক্ষমতা বলে। দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার করছে। আপনি ওই এলাকায় দেখছেন মোস্তান নিজের এলাকায় ক্ষমতা থাকে, বাইরে আর কিন্তু থাকে না। এইরকম নিজস্ব ভাবে পাওয়ার দেখাইছে। পাওয়ার দেখাইতে হলে সব জায়গা সততা পাইলে পাওয়ার দেখাইতে হবে, সবার জন্য। খারাপের জন্য খারাপ, ভালোর জন্য ভালো। আর এখন যেভাবে তারা করতেছে, এই একটা পুলিশ কত কষ্ট করে এটা আসামি ধরে, আপনি জামিন পেয়ে যাচ্ছে। আপনি মনে করেন আসামি ছাড়িয়ে দিচ্ছে কেন, বলেন? এখানে দলীয় তদবির নেতা। না না, তাই এগুলো হইলে তো হবে না। একটা মার্ডার কেসের আসামি কি করে